প্রিয় দেশবাসী, একটি বিশেষ কারণে এত গভীর রাতে আমি আপনাদের জন্য এই বার্তাটি বা এই ভিডিওটি করেছি। সেটি হচ্ছে, আপনারা পিনাকি নামক যেই পাকিস্তানি বীজ রয়েছে প্যারিসে, এর কথায় আপনারা আর নাইচেন না। আপনাদের পায়ে পড়ি ভাই, এর কথায় আর নাইচেন না। কেন নাচবেন না? কারণ হচ্ছে গিয়ে সে একটি উচ্চ বর্ণের হিন্দু, অর্থাৎ একজন হিন্দু ব্রাহ্মণ। সে আপনি মুসলমান, আপনার জন্য কোনো কারণেই ভালো চাইবে না। আপনার জন্য একজন হিন্দু উচ্চ বর্ণের ব্রাহ্মণ, সে যদি আপনার ভালো চায়, আপনার প্রতি প্রেম দেখায়, তাহলে বুঝতে হবে যে এর একটি সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে। এখন সে একটি ভিডিও বার্তা দিয়েছে এবং অসংখ্য মেসেজ দিয়েছে। সে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে রাস্তায় নেমে আসতে বলছে। তার কথায় আপনারা অসংখ্যবার রাস্তায় নেমেছিলেন। তার কথায় আপনারা ধানমন্ডি ৩২ ভেঙে সেখানে আপনারা দেখিয়েছিলেন যে বাংলাদেশের মানুষ কতটা জঙ্গি প্রবণ, কিন্তু আমরা সেটা না। বাংলাদেশের মুসলমানেরা জঙ্গি নয়, আমি মনে করি, এটা আমার বিশ্বাস। কারণ আমার মাও একজন মুসলমান। আমার পরিবারের বাংলাদেশের সবাই, মানে আমি তো একজন মুসলিম পরিবারে জন্মানো মানুষ ভাই। ও তো মুসলিম পরিবারের কেউ না। ও মুসলিমদের জন্য ওর এত প্রীতি, এটা কেন আপনারা মনে করেন না যে ও কেন মুসলমান হয় না? হ্যাঁ, আপনারা পিনাকির কথায় যারা ধানমন্ডি ৩২ নাম্বার ভেঙেছিলেন, আপনারা কি একটাবার ভেবেছেন যে এই ধানমন্ডি ৩২ নাম্বার ভাঙার প্রতিশোধ আওয়ামী লীগ ৫০০ বছর পরে হলেও নেবে বা ৫ বছর পরে হলেও নেবে? তখন কি পিনাকি এসে আপনার জন্য পিঠ পেতে দেবে? নো। পিনাকির কাজ ছিল আপনাদের উস্কায়ে দেওয়া, বাংলাদেশকে ইন্ডিয়ার কাছে দেখানো, যে আমেরিকার কাছে দেখানো, অন্যান্য সাম্রাজ্যবাদী দেশগুলোর কাছে দেখানো যে বাংলাদেশ জঙ্গিতে পরিপূর্ণ, এখানে সার্জিক্যাল অ্যাটাক করো। ওকে তো এই জন্য নিয়োগ দিয়েছে। এবং এই সময় পিনাকি যে কথা বলে, সেই কথা যদি আপনি শোনেন, তাহলে আপনি একটা বকচোদ। আমি বলছি না আমার কথা আপনি শোনেন, এই কথা আমি কোনোদিন বলি নাই। আমি যা বলছি, যে কথা বলতে চাচ্ছি, সেটা আপনারা যাচাই বাছাই করে দেখেন। পিনাকি একজন উচ্চ বর্ণের হিন্দু, ও কোনোদিনও মুসলমানের জন্য ভালো চাইবে, এটা আমি বিশ্বাস করি না। এই কথাটিকে আপনারা আবার হিন্দু মুসলমানের মধ্যে কেওয়াজ বাজাই দিতেছি, এইটা মনে করেন না। হিন্দু মুসলিমের একটা ঐতিহ্য, আমাদের এই পাক ভারত উপমহাদেশে মিলেমিশে থাকার ঐতিহ্য আজকের না, কয়েক শত বছরের। সেটাকে যারা নষ্ট করবে বিশেষ উদ্দেশ্যে, তাদের মধ্যে পিনাকি একজন। এই পিনাকি মাদারচোদ, এই মাদারচোদ যদি মুসলমানদের এত ভালোবাসে, কথায় কথায় আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বলে, ও মুসলমান কেন হয় না? আপনাদের মাথায় এই জিনিসটা একবার ঢোকে না যে পিনাকি কেন মুসলমান হয় না? বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বলছি, আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে মায়ের থেকে মাসির দরদ কখনো বেশি হইতে পারে না, পারে না। আপনার জন্য যদি ভালোবাসা দেখায়, সেটা একটা মুসলমান দেখাবে। যে মুসলমান, পিনাকি মুসলমান না, কোনো কারণেই সে মুসলমানদের জন্য তার প্রীতি নেই। তার দায়িত্ব, আবার পরিষ্কার করে শোনেন, পিনাকি নামক এই প্রাণীটার দায়িত্ব বাংলাদেশ একটি জঙ্গি দেশ, এটি ইন্ডিয়াকে প্রমাণ দেওয়ানো, বিশ্ববাসীর কাছে প্রমাণ দেওয়া যে বাংলাদেশের মুসলমানেরা প্রত্যেকটা জঙ্গি, খুনি। সুতরাং এই দেশে সার্জিক্যাল স্ট্রাইক চালানোটা বৈধ। একমাত্র এইটাই পিনাকির উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নাই। ও হচ্ছে একটা ইন্ডিয়ার রয়ের দালাল, তার বিনিময়ে কোটি কোটি টাকা পায়। পিনাকির কথা যদি আপনি বিশ্বাস করেন, তাইলে আপনার মগজ মুরগির গুয়ের মতো। পিনাকি আপনারে এত ভালো পায়, পিনাকি কেন মুসলমান হয় না? পিনাকির কথায় আর যদি একটা লোক আপনারা নামেন, তাইলে সেটা আপনারা আপনাদের নিজেদের পুটকি নিজেরা মারবেন। ইন্ডিয়ান আর্মি যখন এই দেশে সার্জিক্যাল স্ট্রাইকে ঢুকবে, বালও ছিটতে পারবেন না, তারা মেরে ধরে চলে যাবে এবং বাংলাদেশের একটা অংশ নিয়ে যাবে। এটার জন্য পিনাকিকে অ্যাসাইন করা হয়েছে। এই কথা আমি আজকে থেকে না, 2016 সাল থেকে বলছি। আমার কথা কেউ বিশ্বাস করছেন না। আজ হোক কাল হোক এই কথা আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন, কিন্তু তখন আর সময় থাকবে না। এখনো সময় আছে, সাবধান হন। এখনো সময় আছে, পিনাকির কথায় আর নাইচেন না।